ওয়েলকাম ভিউয়ার্স, চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে। আর আজকে ভিডিও আমরা শিখে নেব কীভাবে খুব সহজেই কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে হয়। কাস্টম ইউআরএল ক্রিয়েট করার আগে আমাদের দুটো বিষয় লক্ষ্য রাখতে হবে। প্রথমত, আমাদের ইউটিউব চ্যানেলের বয়স যেন কমপক্ষে 30 দিন হয়ে থাকে। দ্বিতীয়ত, আমাদের ইউটিউব চ্যানেল যেন কমপক্ষে 100টা সাবস্ক্রাইবার থাকে। তাহলে খুব সহজেই আমরা কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারবো। তো এবার আমরা জেনে নেব কাস্টম ইউআরএল এর সুবিধা কী। তো আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাবো বেশিরভাগ ইউটিউব চ্যানেলগুলোর ইউআরএল অর্থাৎ লিঙ্ক youtube.com/হিজিবিজি টাইপের কিছু হয়ে থাকে। তো এই সাধারণ লিঙ্কটাকে অর্থাৎ ইউআরএলটাকে আমরা যখন কাস্টম ইউআরএলে পরিণত করব, ক্রিয়েট করব, তখন আমরা দেখতে পাবো youtube.com/ আমাদের নিজের ইউটিউব চ্যানেলের নাম অথবা আমাদের নিজের নাম শো করছে। তো এই কাস্টম ইউআরএল ক্রিয়েট করার পরে এই ইউআরএলটাকে দেখতে বেশ ইউনিক টাইপের লাগে। তো এটাই অ্যাকচুয়ালি এর ফ্যাসিলিটি। তো এবার আমরা জেনে নেব কীভাবে খুব সহজেই এই সাধারণ লিঙ্কটাকে কাস্টম ইউআরএলে পরিণত করতে হয়। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত। নমস্কার, আমি সজল রয় আর আপনি দেখছেন বেঙ্গলি টেকনিক্যাল টিপস। চলুন ভিডিওটা শুরু করি। ফার্স্ট অফ অল সিলেক্ট করব ক্রোম ব্রাউজার এবং ইউআরএল টাইপ করব youtube.com। এবার আমরা স্ক্রিনের রাইট সাইডের টপ কর্নার থেকে চ্যানেল লোগো এর উপর ক্লিক করব এবং ইওর চ্যানেল সিলেক্ট করব। এবার আমরা স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি কাস্টমাইজ চ্যানেল এবং ম্যানেজ ভিডিও দুটো অপশান শো করছে। তো আমরা সিম্পলি কাস্টমাইজ চ্যানেল সিলেক্ট করব এবং স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি লেফট সাইডের টপ কর্নারে লেআউট, ব্র্যান্ডিং, বেসিক ইনফো শো করছে। তো আমরা সিম্পলি বেসিক ইনফো সিলেক্ট করব এবং পেজটাকে একটু স্ক্রল ডাউন করব। তোমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি চ্যানেল ইউআরএল বলে একটা অপশন রয়েছে, ঠিক তার নিচে আমাদের ইউটিউব চ্যানেলের ইউআরএলটা শো করছে এবং তার নিচে রয়েছে সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেল। তো আমরা সিম্পলি সেট এ কাস্টম ইউআরএল ফর ইউর চ্যানেলে ক্লিক করব। এবার আমরা স্ক্রিনে লক্ষ্য করে দেখতে পাচ্ছি যে https://www.youtube.com/c/bengali technical tips। তো এই ইউআরএলটা আমার ফেভারিট ইউআরএল। তো আমি এটা সিম্পলি পাবলিশ করবো এখান থেকে। আর আপনি যদি এর পরেও কিছু টাইপ করতে চান সেটা আপনি করতে পারেন। তার জন্য আপনাকে নিজের টিকমার্কটা পূরণ করে টাইপ করতে হবে। তো আমি সিম্পলি এখান থেকে পাবলিশ করলাম এবং কনফার্ম সিলেক্ট করব। তো পেজটা আমি এবার একটু রিফ্রেশ করছি, রিলোড করলাম এবং আবার একটু স্ক্রল ডাউন করব। এবার আমরা কাস্টম ইউআরএলটাকে কপি করব এবং নিউ ট্যাব ওপেন করে ইউআরএল পেস্ট করব এবং এন্টার প্রেস করব। তো আমাদের ইউআরএলটা একদম 100% কাজ করছে। তো আপনি এই সেম প্রসেস অবলম্বন করে কাস্টম ইউআরএল ক্রিয়েট করতে পারেন। আর এই টিপস অ্যান্ড ট্রিক্সটা ছিল 2021 সালের নিউ মেথড। তো আজকের ভিডিও পর্যন্ত। আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটিতে লাইক শেয়ার না করে থাকলে ভিডিওটিতে একটি লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের মাঝে। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এরকম হেল্পফুল ভিডিও টিপস আমি আপনাদের জন্য কন্টিনিউ আপলোড করার চেষ্টা করব।